চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আন্দাজ রান্নার রেগুলার তেলটা, সয়াবিন। তেলটা অনেক কেটে গিয়েছিল। পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে, এই অবস্থাতে আমি দিব এখানে রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট একসাথে করে নেওয়া ব্লেন্ডারে করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়াটাও দিচ্ছি আমি। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করবো। মশলাটা কষানোর জন্য অল্প করে পানি দিয়েছি। আমি এখানে আজকে রান্না করছি রূপচাঁদা মাছ। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি। আর এই যে রূপচাঁদা মাছ, একটা রূপচাঁদা প্রায় 300 গ্রাম হবে। রূপচাঁদা মাছটা আমি দিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছ কষানোর কিছু নাই, এটা খুব সফট একটা নরম মাছ। আমি একটু হালকা নেড়ে করে এটা ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি না, সেটা হলো লবণ। লবণটা এখনো দেওয়া হয়নি, এখনই লবণটা স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এইভাবে রূপচাঁদা মাছ সবাই রান্না করতে জানে, তারপরেও আমি রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। রূপচাঁদা মাছ আমার তো ভীষণ পছন্দ। সামুদ্রিক মাছ যেহেতু এটার গুণাগুণও আছে অনেক। সামুদ্রিক মাছ আমাদের সবার জন্য ভালো, সবারই খাওয়া উচিত। আমি ধনিয়া পাতা আর 2-3টা কাঁচামরিচ মুখ ফেলে দিয়েছি। আর 2-3 মিনিট রান্না করলে আমার রূপচাঁদা মাছ রান্না হয়ে যাবে। অনেক ইয়ামি হয়েছে মাশাআল্লাহ। ভিউয়ার্স, এই যে আমি রূপচাঁদা রান্না করেছি, আমার চ্যানেলে বিভিন্ন রকমের রূপচাঁদার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন।